ফিরে আসার সময় দেখি ওই তেমাথার মোড়ে এক কম বয়সী বউ একটা পাউরুটি ডাস্টবিনে ফেলে দেবে কিনা ইতস্তত করছে। আর ওর স্বামী ওকে বলছে, রুটিটা কাল কিনেছি, বাসি হয়ে গেছে, ফেলে দাও ফেলে দাও। আরে কী এত ভাবছো, এটা খাওয়ালে আমার বাচ্চার ফুড পয়জনিং হয়ে যাবে। বউটা স্বামীর নির্দেশ মতো পাউরুটিটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এমন সময় কোত্থেকে একটা রোগা কুকুর দৌড়ে এসে ডাস্টবিনে মুখ ঢুকিয়ে পাউরুটিটা বের করে আনার চেষ্টা করছে, কিন্তু তার আগে কুকুরটাকে সজোরে একটা আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে পাউরুটিটা আমি ছোঁ মেরে তুলে নিই। একশ্বাসে কথাগুলো বলে তানিয়া একটু থামল, তারপর বলল, সেই পাউরুটিটাই এনে তোমাকে দিয়ে দিলাম। মানিক চুপচাপ তানিয়ার কথাগুলো শুনছে। তানিয়া বলল, এই পাউরুটির ঘটনাটার পর থেকে কাল রাতে আমি ভালোভাবে ঘুমোতে পারিনি মানিকদা। অনেক ভাবনা এসে আমার ঘুমটা চুরমার করে দিয়েছে। আমি ভেবেছি। মানিক বলল, কি? তানিয়া বলল, না থাক, এখন নয়, কাল পরশু তুমি রহিমদের নিয়ে বাসায় এসো, তখন বলা যাবে। সবাই মিলে আলোচনা করে একটা পদক্ষেপ নেব। মানিক বলল, ঠিক আছে। কথাটা বলে মানিক বেরিয়ে পড়ল তানিয়াদের বাসা থেকে। পরের দিন সকাল প্রায় 10টায় রহিমকে নিয়ে মানিক তানিয়াদের বাসায় এলো। একসময় তারা সবাই মূল আলোচনায় বসলো। তানিয়া বলল, স্বীকার করছি, আমরা বেআইনিভাবে শহরের ব্যস্ত ফুটপাতের কিছুটা জায়গা জুড়ে ব্যবসা করেছিলাম, তাই পুরসভা আমাদের উচ্ছেদ করেছে। কিন্তু আজ অনেক মাস হয়ে গেল, আশ্বাস দিয়েও পুরসভা আমাদের জন্য উপযুক্ত বিকল্প জায়গা নির্ধারণ করতে পারেনি। ব্যাপারটা রীতিমতো হতাশজনক। আমরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছি। একটু থেমে তানিয়া আবার শুরু করলো, কাল একটা পাউরুটির ঘটনা আমার একটা কথা মনে হয়েছে। এখানে রাস্তার ওই তেমাথার মোড়ে অনেকগুলো ফ্ল্যাট উঠেছে, সেখানে বেশ অভিজাত ধনী লোকেরা থাকে। কাছেই রাস্তার পাশে একটা বিরাট ডাস্টবিন আছে। পুরসভা থেকে পাঠানো লোক এসে এই ডাস্টবিনের আবর্জনাগুলো পরিষ্কার করতে গেলে আমরা বাধা দেব, স্পষ্ট করে বলে দেব এই আবর্জনাগুলো পরিষ্কার করা চলবে না। কিছু বুঝতে না পেরে রহিম বলল, হঠাৎ এই প্রসঙ্গ কেন? ভোলা বলল, এতে লাভ? তানিয়া বলল, বলছি। আবর্জনা মনে করে এই ডাস্টবিনে অনেকে অনেক কিছু